আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন আর কি বলবো, এই পেজে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাইতাছি। আজকে সব রেডিমেড খাবার, ঘরে কোনো কিছু বানাইনি, কারণ শরীরটা খারাপ এবং ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর ঢাকা শহর মানে তো বুঝোই যে কেমন, মনে করো রাত্রে দেরি করে শোয়া, দিনে দেরি করে উঠা, এটাই আর কি আমাদের কাজ। তারপরে এমন বেশি একটা কাজ ছিল না, তার মধ্যে তো বুয়ারা ছুটি, কাপড় ধুইয়া মনে করো 2 বালতি কাপড় ধুইয়া শরীর হয়ে গেছে অসুস্থ, এমন অবস্থা শরীরের। তারপরে আর কি করুম, মনে করো এই জন্য আর কি আজকে মনে করো যে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। প্রতিদিন তো দেওয়া মনে করো পসিবল হয় না, কারা কারা এইভাবে দেয় আমি জানি না, প্রতিদিন আমি পারি না, কারণ কালকে 2 বালতি কাপড় ধুইছি, এরকম অবস্থা আর কি। পরে বাইরের থেকে নাস্তা নিয়ে আসছে আমার বড় ছেলে, এবং ঘরে তরকারি ছিল গরুর মাংস, মুরগির মাংস, আবার ডিম পুষ করলাম, ভাজিও বাইরের থেকেই নিয়ে আসছে, ওইটা দিয়ে আমরা সবাই মিলে নাস্তা করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে নামাজ পড়লাম, নামাজ পড়া তারপরে আবারও খাওয়া দাওয়া শুরু করলাম। ভাইয়ের মধ্যে অনেক কাজকর্ম করছি, এরকম না যে কাজ করব না, বুয়া তো নাই, ঘরের কাজকর্ম সবই, এখন আমি বুয়া হয়ে গেছি, আমারই সব করতে হয়। সব কাজকর্ম করলাম, সাথে মেয়েও হেল্প করছে, অনেক হেল্প করছে, মেয়েটাও সাথে না থাকলে অনেক অসুবিধায় পড়তাম। পরে এই যে এখানে পোলাও রান্না করা হয়েছে, পোলাওটা আর কি আমি রান্না করিনি অবশ্য, আমাকে পাঠাইছে আমার মার বাড়ির থেকে। পরে ঘরে বসে বসে খাইতেছি, বাড়িতে যাওয়ার কোনো সময় পাইনি। আর মার বাড়ি তো মনে করো 1 পা দিলেই মার বাড়ি, এই জন্য আর কি যাওয়াটা প্রয়োজন মনে করি না। পরে মাই এখানে মনে করো খাবার পাঠাই দিছে, ওইটাই বসে বসে খাইলাম। দেখি ভাল লাগতেছে না, মানে জ্বরে মুখে মজা লাগতেছে না, পরে মরিচ ডইলা নিলাম, পরে ওইটা দিয়েই আর কি খাইতেছি, ভাল লাগছে, কিন্তু পুরাপুরি খাওয়াটা শেষ করতে পারি না। এখান থেকে অনেকটাই মনে করো মানে বিলাইরে দিয়ে দিছি, কারণ কি মানে বিলাই আবার আমি অবশ্য পালি না, মানে মানে আমাদের বাড়ির চালে দেখা যায় বিলাই, ওদেরকে আমি দেই আর কি। পরে মানে অনেক খুব কষ্ট করে একটু খাওয়া দাওয়া করলাম। যে বা যারা ভিডিওটা দেখবা সবাই কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।